আজকে আমি তোমাদের ক্লাস 12 এর ভূগোল বিষয়ে একটা টপিক সম্পর্কে আলোচনা করব। এই টপিকটা হচ্ছে পপুলেশন জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটার নাম হচ্ছে মাইগ্রেশন। তো আজকে আমি মাইগ্রেশন সম্পর্কে আলোচনা করব। তো মাইগ্রেশন অর্থ ইংরেজি শব্দ। তো মাইগ্রেশনের বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিব্রাজন। তো পরিব্রাজন বলতে এক কথা আমরা কি বুঝবো? পরিব্রাজন বলতে আমরা এক কথায় বুঝবো যখন কোনো একটি জায়গায় স্থায়ীভাবে বসবাসের জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের শিক্ষামূলক হিসেবে হোক বা কাজের সন্ধানে হোক, যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এটাকে বলা হচ্ছে পরিব্রাজন বা মাইগ্রেশন। ঠিক আছে। তো মাইগ্রেশন সম্পর্কে একটা বিখ্যাত ভৌগোলিকবিদটার নাম হচ্ছে ট্রিয়র্থা। মাইগ্রেশন সম্পর্কে বলেছিলেন যে মাইগ্রেশন হচ্ছে কি জন্মহার ও মৃত্যুহারের মতোই। তো জন্মহার ও মৃত্যুহারের মধ্যেই পৃথিবীতে বিস্তার করতেছে। তো মাইগ্রেশনটা হচ্ছে ট্রিয়র্থা বলেছিলেন যে মাইগ্রেশনটা এমন একটা জিনিস বা পরিব্রাজনটা এমন একটা জিনিস যেটা জন্মহার ও মৃত্যুহারের মতোই পৃথিবীতে বিস্তার করতেছে। তো এই মাইগ্রেশন সম্পর্কে আমাদের কি কি পড়তে লাগবে? তো মাইগ্রেশন সম্পর্কে আমাদের পড়তে লাগবে হচ্ছে পরিব্রাজনের শ্রেণীবিভাগ ও বিশ্বব্যাপী পরিব্রাজনের বন্টন। তো আজকে আমরা আলোচনা করতেছি দুটো কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে মাইগ্রেশনের শ্রেণীবিভাগ। তো এই কোশ্চেনটা আমরা শুরু করতে গেলে আমাদের প্রথমে কি লিখতে লাগবে? তো প্রথমে শুরু করতে গেলে একটা যাতে কোশ্চেন্সের বা উত্তরের কোয়ালিটি ভালো হয়, তার জন্য আমাদের প্রথমে শুরু করতে লাগবে হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে। তো পয়েন্টগুলো তোমরা লিখে নেবা। তো এই ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা কি কি লিখবো? এই ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা লিখবো যে পরিব্রাজন বলতে সাধারণত আমরা এটাই বুঝি যখন কোনো একটি জায়গায় স্থায়ীভাবে বসবাসের জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বসবাসের জন্য বা খাদ্য বস্ত্র বা পড়াশোনার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় পরিব্রাজন করে বা গমন করে, এটাকে বলা হচ্ছে পরিব্রাজন। এটা সম্পর্কে আমরা কিছুটা লিখে নেব ইন্ট্রোডাকশনে। তারপর আমাদের পয়েন্ট হবে কি হচ্ছে কি শ্রেণীবিভাগ। তো পরিব্রাজনকে মূলত অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তো এটার কোনো স্থায়ী কোনো কিছু একটা ভাগ নেই। তো তার সত্ত্বে আমাদের সুবিধার জন্য আমরা একে অনেক কয়েকটা ভাগে ভাগ করব। যেমন ফার্স্ট শ্রেণীবিভাগ হবে কি জনবসতির বৈশিষ্ট্য অনুসারে। জনবসতির বৈশিষ্ট্য। তো জনবসতির বৈশিষ্ট্য অনুসারে আবার পরিব্রাজনকে চার ভাগে ভাগ করছে। হ্যাঁ, জনবসতির বৈশিষ্ট্য অনুসারে আবার পরিব্রাজনকে চার ভাগে ভাগ করছে। এই ভাগগুলো হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে কি গ্রাম থেকে শহরে। তো মানুষ গ্রাম থেকে শহরে কখন যায়? যখন মানুষ গ্রাম থেকে শহরে যায়, অনেক স্টুডেন্ট থাকে পড়াশোনার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে, একটা গ্রাম থেকে শহরে চলে যায়। তো সেই রকম যখন মানুষ কোনো একটি গ্রাম থেকে শহরে শুধুমাত্র বাসস্থান হোক বা খাদ্য হোক বা পড়াশোনার জন্য চলে যায়, এটাকে বলা হচ্ছে গ্রাম থেকে শহরে মাইগ্রেশন। তো আর এরপরে দ্বিতীয় কি হতে পারে? গ্রাম থেকে শহরে। তারপর দ্বিতীয় নম্বর আমরা লিখতে পারি শহর থেকে গ্রামে। তো এই জিনিসগুলো আমরা সেম লিখবো। সেম কি যখন আমরা প্রথমে লিখলাম কি গ্রাম থেকে শহরে, যখন একটা মানুষ পড়াশোনার জন্য হোক বা খাদ্যের জন্য হোক বা অর্থের জন্য হোক এক জায়গা থেকে অন্য জায়গায় পরিব্রাজন করে, ওটাকে বলা হচ্ছে গ্রাম থেকে শহরে পরিব্রাজন। গ্রাম থেকে যখন মানুষকে শহরে চলে যায়, তো শহর থেকে গ্রামে যখন মানুষ শহরের অনেক সময় কি বার্ধক্য অবস্থা থেকে অনেক বৃদ্ধ মানুষ কি করে, অনেক বৃদ্ধ মানুষ শহর থেকে গ্রামের দিকে চলে আসে আরো গোলাপের জন্য। বলে না একটা যেমন কবিতা ছিল, আমি গাছ দেখি, একটা কবিতা ছিল, আমার রাইটারটা মনে নেই, বাংলায় ছিল। তো ওখান থেকে আরো গোলাপের জন্য যে সবুজ চোখ চায় শুধুমাত্র সবুজ। তো বার্ধক্য অবস্থায় মানুষজন কি করে? বার্ধক্য অবস্থায় বা শেষ অবস্থায় মানুষজন শহর থেকে গ্রামে আসে আরো গোলাপের জন্য, কারণ গ্রামের আবহাওয়াটা হচ্ছে সুন্দর। হ্যাঁ, শহরে তো অনেক জঞ্জাল মুক্ত থাকে, অনেকও আবহাওয়ার মধ্যে অনেক দূষিত থাকে, কিন্তু শহরেরটা থাকে হচ্ছে সবসময়ের জন্য পরিষ্কার। তো শহর থেকে গ্রামে একটা হতে পারে। তো তৃতীয় নম্বর পয়েন্ট আমরা কি রাখি? আমরা দুইটা লিখলাম, একটা হচ্ছে গ্রাম থেকে শহরে, একটা হচ্ছে শহর থেকে গ্রামে। তারপর একটা লিখলাম গ্রাম থেকে গ্রামে। গ্রাম থেকে গ্রামে সেম।
মানুষ কি কৃষিকাজ করার জন্য অনেক যন্ত্র, যেমন যেমন ধরো কিছুদিন পর ধান কাটা লাগবে, একটা গ্রামের অনেকজন কৃষক কি করে অন্য গ্রামে ধান কাটার জন্য মজুরি করার জন্য যায়। তো এটা থেকে মাইগ্রেশন হতে পারে যখন কোনো কিছু স্থায়ী কাজের জন্য মানুষ একটা গ্রাম থেকে অন্য গ্রামে পরিব্রজন করে, এটাকে গ্রাম থেকে গ্রামে পরিব্রজন বলে। 4 নম্বরটা হচ্ছে কি শহর থেকে শহরে, শহর থেকে শহরে। তো শহর থেকে শহরে পরিব্রজনটি যখন যখন তুমি একটা শহরে মনে করো আছো, হ্যাঁ, ওখানে একটা ভালো অপরচুনিটি পেলা, বা তোমাকে কোম্পানি একটা বললো যে না এখন তোমাদের আরো অন্য কোনো শহরে যেতে লাগবে, তখন মানুষ কি করে নিজস্ব চাহিদার জন্য বা নিজের চাহিদার জন্য যখন একটা শহর থেকে অন্য একটা শহরে পরিব্রজন করে, এটাকে বলে হচ্ছে শহর থেকে শহরে পরিব্রজন। তো আমরা কি একটা বললাম জনসংখ্যার বৈশিষ্ট্য অনুসারে বললাম, ফার্স্ট নাম্বারের পয়েন্টটা কি বললাম, জনসংখ্যার বৈশিষ্ট্য অনুসারে একটা পড়লাম। এখান থেকে ওটা চলে হয়ে গেছে, তার জন্য অসুবিধা হচ্ছে। ফার্স্ট আমরা বললাম হচ্ছে জনসংখ্যার বৈশিষ্ট্য, এই জনসংখ্যার বৈশিষ্ট্য আমরা পয়েন্ট করলাম কয়টা, 4টা। গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, শহর থেকে শহরে। আচ্ছা, বললাম হচ্ছে আমরা গ্রাম থেকে গ্রামে। তো বৈশিষ্ট্য অনুসারে, জনসংখ্যার বৈশিষ্ট্য অনুসারে আমাদের 4টা পরিব্রজনের শ্রেণীবিভাগ হয়ে গেল। এখন দ্বিতীয় হচ্ছে আমাদের পরিব্রজনের মাত্রা অনুসারে। তো দ্বিতীয় পয়েন্ট এটা হচ্ছে আমরা এ যদি লিখি, তাহলে বি নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি পরিব্রজনের মাত্রা অনুসারে। পরিব্রজনের মাত্রা অনুসারে। তো এই পরিব্রজনের মাত্রা অনুসারে আবার পরিব্রজনকে ভাগ করছে 2 ভাগে। একটা হচ্ছে আন্তর্জাতিক পরিব্রজন, একটা হচ্ছে কি আন্তর্জাতিক পরিব্রজন। তো এই আন্তর্জাতিক পরিব্রজনটা কাজে হবে যখন কোনো মানুষ কাজের জন্য, যেমন অনেকে আমাদের এই দেশের ইঞ্জিনিয়ার ডক্টররা কি করে, এরা ভালো অপরচুনিটির জন্য কি করে একটা আমাদের দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করে, এটাকেই বলা হচ্ছে আন্তর্জাতিক পরিব্রজন। ঠিক আছে, যখন আমাদের দেশের অনেক ডক্টর ইঞ্জিনিয়ার আছে, ওরা কি করে, কারণ আমাদের দেশে তো সেরকম টাকা পয়সা নেই, তো অন্য বিদেশে অপরচুনিটি বেশি পায়, ওখানে স্যালারি বেশি থাকে, তার জন্য কি করে আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যায়, এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক পরিব্রজন। আর দ্বিতীয় পয়েন্ট হতে পারে কি অন্তর্দেশীয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি অন্তর্দেশীয়। তো একটা হচ্ছে আন্তর্জাতিক, যখন একটা দেশ থেকে অন্য দেশে চলে যাবে, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার না, তো এটা হচ্ছে আন্তর্জাতিক পরিব্রজন। অন্তর্দেশীয়টা হচ্ছে দেশের মধ্যে, যেমন কি অনেক ছেলে পেলে কি করে নিজের কাজের সন্ধানে কি করে আমাদের দেশের মধ্যে, যেমন অনেক ছেলে পেলে গিয়েছে কাজের জন্য, মিস্ত্রি কাজ করার জন্য কেরালা, হায়দ্রাবাদ এগুলো জায়গায় পরিব্রজন করে। তো এগুলাকে বলা হচ্ছে কি অন্তর্দেশীয় পরিব্রজন। তো এটা আমরা লিখবো কিভাবে, যখন নিজের চাহিদা বা অর্থের জন্য দেশের মধ্যেই কোনো একটা জায়গায় স্থায়ীভাবে অস্থায়ীভাবে বসবাসের জন্য বা কাজকর্ম করার জন্য চলে যায়, এটাকে বলা হচ্ছে অন্তর্দেশীয় পরিব্রজন। ঠিক আছে, তো এই কয়েকটা যদি পয়েন্ট আমরা লিখি তাহলে হয়ে যাবে। তার সাথে এছাড়াও আমরা অনেক কিছু লিখতে পারি, যে পরিব্রজনের 3য় নম্বরটা আমরা লিখি, তাহলে লিখে দেখি। আর যদি কথা একটা 8 নম্বরই বা 5 নম্বরে একটা নোট আসে, আমাদের প্রচুর পয়েন্ট লিখতে লাগবে, আর এইরকম করে যদি পয়েন্ট করে পড়ি তাহলে আমাদের সুবিধা হবে। তো একটা পরিব্রজনের বাধ্য অনুসারে, পরিব্রজনের বাধ্যকতা। তো পরিব্রজনের বাধ্যকতা অনুসারে অনেকগুলো পরিব্রজনের শ্রেণীবিভাগ হতে পারে, যেমন কি যেমনটা স্বেচ্ছায়, তো স্বেচ্ছায় পরিব্রজন হতে পারে যখন একটা দেশ থেকে অন্য দেশের লোক মানুষ কি করে স্বেচ্ছায় চলে যায়, কোনো ইচ্ছা ছাড়াও চলে যায়, এটাকে কি বলে স্বেচ্ছাচারিত পরিব্রজন বলে। আর দ্বিতীয় কি হয়েছে, দ্বিতীয় অনেকও হয় আমাদের, যখন রাজনৈতিক কারণে,
যেমন রাজনৈতিক কারণ, তোমরা তো গ্রাম পঞ্চায়েত দেখতে পারো, এই যে পলিটিক্যাল, হ্যাঁ, অনেক পার্টি টাটি আছে, যে যদি কোথাও রুলিং পার্টি আর অপোজিট পার্টির ব্যাপার আছে। যেমন তেমন তো একটা নেতা আছে, ওর পার্টি হেরে গেল, তারপরে ওর অন্য জায়গায় চলে যেতে লাগে। তো সেই রকম রাজনৈতিক কারণে অনেক সময় হয় না, রাজনৈতিক কারণে যখন যখন যেমন কিছুদিন আগে কি হলো বাংলাদেশে, কিছুদিন আগে হলো কি রাজনৈতিক কারণের জন্য শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসে আসে। তো এইরকম প্রকৃতির পরিব্রজনকে বলা হচ্ছে রাজনৈতিক পরিব্রজন। তো এরপরে আবার কি হতে পারে, রাজনৈতিক পরিব্রজন হয়ে গেল, এরপরে হচ্ছে আমাদের রাজনৈতিক গেল, এরপরে আমরা কি লিখতে পারি, এরপরে আমরা লিখতে পারি যে হচ্ছে যুদ্ধের কারণে। যুদ্ধের কারণে লিখতে পারি না, ধর্মীয় কারণে লিখতে পারি, সামাজিক বা ধর্মীয় কারণে, সামাজিক বা ধর্মীয় কারণে। তো অনেক সময় কি সামাজিক বা ধর্মীয় কারণে, যেমন কি তোমরা জানো ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ চলতেছে। তো এখানে কিছুদিন আগে, অনেকদিন আগে কি হচ্ছে, ইহুদিরা কি করতো, ওদের কোনো স্থায়ী কোনো একটা বসবাস ছিল না। হ্যাঁ, তো একসময় যখন ইহুদিদের কোনো স্থায়ী বসবাস ছিল না, তো এইরকম ধর্মীয় কারণের জন্য অনেক সময় পরিব্রজন হয়ে থাকে। তো আমরা যদি এই কয়েকটা পয়েন্ট পড়ি তাহলে আমাদের কিচ্ছু লাগবে না। তো এই পয়েন্ট আমরা মাইগ্রেশনটা তৈরি করতে গেলে আমরা কি লাগবে, ফার্স্ট লাগবে হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা কি লিখবো, যে পরিব্রজন বলতে এই জিনিসগুলো, যে যখন মানুষ স্থায়ীভাবে বসবাসের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় পরিব্রজন করে বা গমন করে তাকে পরিব্রজন বলে। আর তারপরে আমরা লিখবো হচ্ছে ওটা হচ্ছে শ্রেণীবিভাগগুলো। এই শ্রেণীবিভাগগুলোর মধ্যে থাকবে এই জিনিসগুলো, জনসংখ্যার বৈশিষ্ট্য অনুসারে পরিব্রজন, পরিব্রজনের মাত্রা অনুসারে পরিব্রজন, আর পরিব্রজনের বাধ্যবাধকতা অনুসারে। এছাড়াও আরো অনেকগুলো পরিব্রজন আছে, ওগুলো অতটা দরকার নেই। এতটুকু যদি আমরা কমপ্লিট করি দ্যাটস এনাফ আপনি পরীক্ষার জন্য। তো এখান থেকে আর একটা ডব্লিউ কোশ্চেন হতে পারে, এখান থেকে একটা পরিব্রজন শ্রেণী বিভাগ হলো, আর একটা কোশ্চেন হতে পারে হচ্ছে তোমাদের শ্রেণী বিভাগের জন্য যে এই পয়েন্টগুলো যদি তোমরা যদি মনে রাখো তাহলে আর কোনো কিছু দরকার নাই। আর তোমরা একটা কাজ করবা, বাড়িতে নোটটা তৈরি করবা, এই পয়েন্টগুলো দিয়ে বাড়িতে নোটটা তৈরি করবা। একটা পরিব্রজন শ্রেণী বিভাগ হয়ে গেল। আর দ্বিতীয়টা পয়েন্ট হবে বিশ্বব্যাপী পরিব্রজনের প্রভাব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, আরেকটা হবে এখান থেকে কোশ্চেন, বিশ্বব্যাপী প্রভাব। তো এই টপিকটা আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব।